আছেন? আশা করি কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আরেকটি নতুন ঘটনায় চলে যাব। সরাসরি মূল ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, কেমন আছেন? জিজ্ঞাসা করলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমার নাম ইয়াসিন আরাফাত রিজভী। আমি আপনার অনেক বড় একজন ভক্ত। আমার ঠিকানা হচ্ছে, তারপর তিনি তার ঠিকানাটি লিখেছেন, ঢাকা যাত্রাবাড়ি থেকে লিখেছেন। আজকে আমি যে ঘটনাটা পাঠাবো তার সাক্ষী আমার পুরো পরিবার। এই ঘটনা সিলেক্ট হলে অবশ্যই পড়ে শোনার অনুরোধ রইল। এই ঘটনা শুরু 2004 সাল থেকে এখন পর্যন্ত চলমান। এই ঘটনার সূত্রপাত হয় আমার দাদার থেকে। আমার দাদা ছিলেন একজন ব্যক্তির ভক্ত। তিনি তাকে খুব অনুসরণ করতেন। কী ধরনের নিয়ম মানতেন তা ব্যাখ্যায় আমি পাইনি। তার ভাষায় তিনি সেগুলোকে ইবাদত বলতেন। সাল 2004 থেকে 2010। এই সময়ের মধ্যে আমার দাদা প্রায়ই অনেকেই বেশি মানিকগঞ্জে থাকতেন। আগে কখনো দাদাকে এত বেশি মানিকগঞ্জে যেতে দেখিনি। আমার দাদা অনুসরণ করা সেই লোকের বাসায় মানিকগঞ্জ। আগেই বলে নেই, আমার দাদা ছিলেন একজন মুসলিম। সাল 2011, 14ই সেপ্টেম্বর। এদিন থেকে দাদার আচরণে কিছু পরিবর্তন দেখা যায়। প্রতিদিন এক রাতে একটানা দাদা তার ঘরের ভেতর ঢুকে পড়ে দরজা বন্ধ করে এসব নিয়ম পালন করতেন। আগে কখনো দেখিনি। ভেতরে প্রশ্ন হতে লাগলো, কি হতে পারে? আমরা কিভাবে দেখলাম? তার উপর কি কারণে আমাদের সন্দেহ হয়? তাই আমরা তার ঘরের দরজায় ছোট্ট একটা ছিদ্র করেছিলাম দেখার জন্য। তারপর দিন রাত আমরা ঘরের দরজার সেই ফুটো দিয়ে মুখ দিয়ে দেখার চেষ্টা করি আমার দাদা কি করেন। আমরা যা দেখি তা আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন না। দেখার পর দেখি দাদার পুরো চোখ কালো কাপড় এবং কালো কাপড় পরিধান করেছেন। বিশেষ কিছু রীতি পালন করেছেন। এখানে আশ্চর্যের বিষয় এটা, দাদাকে এর আগে কখনোই কালো কাপড় পরতে দেখিনি এবং দাদার চোখে পুরো কালো। এরপর থেকেই শুরু হয় ঘটনা। সাল 2018, 15 জানুয়ারি রাত 1টার দিকে হঠাৎ করে কে যেন আমাদের ঘরের দরজায় অনেক জোরে নক করতে থাকে। পরে আমার ঘুম ভেঙে যায় এবং ঘর থেকে বেরিয়ে দেখি কেউ নেই। তখনই আমাদের চোখে পড়ে ঘরের এক পাশ থেকে 7টি বিড়াল আমাদের দিকে তাকিয়ে আছে। ভয়ের বিষয় হলো 7টা বিড়ালের গঠন সাধারণ বিড়ালের মতো না। এগুলো দেখার পর ভয় পেয়ে দ্রুত দরজা বন্ধ করে দিই। এরপর থেকে প্রায় মনে হতো ঘরের ভেতর আমরা ব্যতীত আরো কেউ আছে, কারণ ঘরের ভেতরে অন্য ব্যক্তির হাঁটা চলার শব্দ পাওয়া যেত। আবার ঘরের ভেতর হঠাৎ অনেক গরম লাগতো, কিন্তু বাইরের পরিবেশ ঠান্ডা। প্রায় কয়েক বছর ধরে এমন ঘটনা চলতে থাকে। এরপর আমরা ভালো একজন হুজুরের খোঁজ নিয়ে তাকে সব বলি এবং এসব ঘটনা শুনে আমাদের বাড়ি আসার পর সব দেখার পর বলেন, এগুলো দুষ্ট জিনের কাজ। আমি পানি পড়া দিয়ে যাই, সন্ধ্যার পর ঘরে ছিটিয়ে দেবেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হুজুরে দেওয়া পানি কাজ করে, কয়েক বছর কোনো সমস্যা হয় না। কিন্তু ঘটনা এখানে শেষ নয়। সাল 2025, 16ই অক্টোবর আমার ছোট ভাই জন্মগ্রহণ করে। আমার ছোট ভাইয়ের বয়স তখন 19তম দিন। তখন তাকে আমার দাদার কাছে আনা হলো। ছোট ভাইকে দেখেনি দেখানোর উদ্দেশ্য ছিল, এবং এরপর থেকেই আমার ছোট ভাই অসুস্থ হয়ে অনেক খারাপ অবস্থা হয়ে যায় তার। সেদিন কিছুতেই খেতে চাইছিল না, এমনকি তার অবস্থা অনেক খারাপ হতে লাগলো। মাথার 4 ভাগের 1 ভাগ অকেজো হয়ে যাচ্ছিল, তার মুখ শুকিয়ে যাচ্ছিল। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার বলেন এই অবস্থা তো অনেক খারাপ, ডাক্তারের চিকিৎসায় কোনো উন্নতি হলো না। পরবর্তীতে আমার ছোট ভাই একজন ভালো হুজুরের চিকিৎসা করানো হয়। আমার ছোট ভাই আগের তুলনায় আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়ে ওঠে।
আলহামদুলিল্লাহ। চিকিৎসা শেষে হুজুর বলেন, এটা কোনো নির্দিষ্ট জিনের আসর করেছে তার উপরে। সাল 2025, 30 নভেম্বর। আমি গিয়েছিলাম সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আমার ছোট ভাইয়ের রিপোর্ট নিয়ে আসতে। এমন সময় ঠিক দুপুর 2টা 20 মিনিটে আম্মুর কল। দিয়ে বলল, ইয়াসিন, দ্রুত বাসায় আসো, আমার দাদা সুইসাইড করতে চেয়েছিলেন। এখন কথা বলার সময় নেই, তাড়াতাড়ি আসো, আমরা তোমার দাদাকে নিয়ে মেডিকেলে যাচ্ছি। সময় 3টা 40 মিনিট। বাসায় প্রবেশ করি। যখন বাইরে ছিলাম তখন বাইরের পরিবেশটা ঠান্ডা ছিল, কিন্তু আমি যখন ঘরে প্রবেশ করি তখন ঘরের পরিবেশটা অনেক প্রচণ্ড গরম। আমি দাদার ঘরের দিকে হাঁটা শুরু করি। আর ঘরে প্রবেশ করার পর হঠাৎ অনেক অসুস্থ হয়ে যাই। আর ঘরের ভেতর যা দেখেছিলাম, ঘরের দেয়ালে এবং মেঝেতে প্রচণ্ড রক্ত পড়েছিল, তা দেখে আমার সেখানে থাকা সম্ভব হচ্ছিল না। আমি ঘর থেকে বেরিয়ে ঢাকা মেডিকেলের দিকে রওনা দিই এবং হাসপাতালে যাওয়ার পর দেখি দাদার পেটে, বুকে ও পায়ে ছুরি দিয়ে কাটা। আমার শরীর শিউরে উঠে। পরবর্তীতে ডাক্তার তার কাটা স্থানে ব্যান্ডেজ করে দেন। তারপর কয়েকদিন ভালোই ছিল। দাদাও আগের তুলনায় সুস্থ হয়ে ওঠেন এবং কথা বলতে পারেন। তারিখ 17 ডিসেম্বর। দাদা আকাশের দিকে তাকিয়ে অদৃশ্য কিছু দেখে দৌড় দেন। সে এত দ্রুত দৌড়াচ্ছিল যে তার সাথে কেউ দৌড়ে পেরে উঠতেছিল না এবং হাসপাতালের জিনিসপত্র লণ্ডভণ্ড করে। আশ্চর্যের বিষয় হলো, দাদার শরীরে এত শক্তি এই অবস্থায় থেকে আসলো। দাদার সাথে শক্তিতে কেউ পারে না। ওনারা হাসপাতাল চিকিৎসার পাশাপাশি ইসলামিক চিকিৎসাও প্রয়োজন, এটাই আপু বলেন। পরবর্তীতে দাদাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুরের কাছে নেওয়ার মাঝপথে দাদার পাগলামি শুরু করে দেয় এবং ওই অদৃশ্য অবয়বটি দাদার মাধ্যমে বলে ওকে বাঁচানো সম্ভব না। ও চিন্তাও মাথা থেকে ফেলে দেয়, ওকে আর আমার থেকে আলাদা করতে পারবে না। এই বলে অবয়ব দাদাকে অদৃশ্য করে ফেলে এবং অনেক খোঁজার পরেও আমার দাদা আমার ঘরের ভেতরে পাওয়া যায়। এবং সেই দিন থেকেই ওই অবয়ব দাদাকে ইচ্ছা মতো কাজ করাতো। ওই অবয়বটি কাজ করানোর ফলে দাদার শরীরে অনেক অসুস্থ হয়ে যায়। তার অবস্থার কথা চিন্তা করে হুজুরের দেওয়ার মাধ্যমে কিছু সময়ের জন্য ওই অবয়ব দাদার কাছ থেকে দূরে সরিয়ে রাখা যায় আর কি। পরে ওনার অবস্থা আরো খারাপ হয়ে যায়। আইসিইউতে ভর্তি করা হয়। অনেক চিকিৎসার পর দাদার কোনো উন্নতি হচ্ছিল না। ডাক্তার তাকে বাসায় নিয়ে যেতে বলে। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর আমরা তাকে ছোট চাচার ঘরে আনলাম। আমাদের সবার যত্নে সুস্থ হয়ে ওঠেন। তিনি আর কখনো হাঁটতে পারেননি। সাল 2026, 9 জানুয়ারি। হুজুরের দোয়ার মাধ্যমে অবয়বটিকে আটকে রাখেন। ওই দিন আর আসার সময় অবয়ব আরো শক্তি নিয়ে দাদুর কাছে আসেন। দাদার মাধ্যমে সে বলেন, আগেই বলছিলাম আমাকে ওর থেকে আলাদা করতে পারবে না। ওকে কেউ আমার মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। এতদিন রাতে সেই ছুরি দিয়ে আরো সুইসাইডের চেষ্টা করেন দাদা। কোনোভাবেই তার কাছ থেকে ছুরিটা নেওয়া যায়নি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এটা দাদা সেই ছুরি দিয়ে সুইসাইডের চেষ্টা করেন, সেই রকম ছুরি নিয়ে দাদা প্রথম সুইসাইড করতে চেষ্টা করেছিলেন। এই ছুরি তো হুজুরে নিয়ে গেছেন, তাহলে এখানে কিভাবে আসলো? এ বিষয় নিয়ে ভাবতে ভাবতে দাদা আবারও পাগলের মতো দৌড় দিতে শুরু করলেন। আব্বু ভাবলো কি সব ভাষায় কথা বলতে লাগলো। হঠাৎ দাদুর আচরণ আরো অন্যরকম হয়ে গেল। ছোট চাচা দ্রুত হুজুরকে ডেকে আনলেন। হুজুর রুকাইয়া করার
শুরু করলেন এবং ফলে অনেকক্ষণ পর দাদা আস্তে আস্তে মাটিতে শুয়ে পড়েন। ভীষণ অসুস্থ অবস্থায় দাদাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তাকে মৃত ঘোষণা করেন। তারিখ 2026, 10 জানুয়ারি। আমার দাদার পরলোক গমন করেন। দাদার মৃত্যুর পর আমার ছোট চাচা আব্বু ও বড় চাচা মানিকগঞ্জে যান দাদার অনুসরণ করা সেই লোকটির দাদার ব্যাপারে জিজ্ঞাসা করতে। তিনি বলেন, আপনার আব্বা এই প্রক্রিয়ার সদস্য। তাকে এমন কিছু শেখানো হয়েছিল, সে যদি সেগুলো করতে ভুল করে তাহলে অদৃশ্য শক্তি তাকে মেরে ফেলবে। তাকে আগেই সাবধান করা হয়েছিল। এখান থেকে আসার পর হুজুরের কাছে এই বিষয়গুলো জানতে চাইলে হুজুর বলেন, আগে এখানে কোনো জিন ছিল না। একদিন একজন জিন এসে এই বাসস্থান তৈরি করে। পর যখন ওই জিন দেখে তাকে ক্ষতি করার মতো কেউ নেই, তখন সে আরো 6 ভাইকে নিয়ে আসে এবং ওইখানে তাদের বাসস্থান তৈরি করে। আপনার বাসায় যে নিয়মগুলো পালন করতেন তাকে এক কথায় শয়তানের পূজা বলা হয়। ওনার বাবা এই চর্চা করতে গিয়ে কিছু ভুল করেন, যার ফলে আজকে তার এই পরিণতি। আমাদের বাড়িতে এখনো এই জিনগুলোর প্রভাব রয়েছে। এই ছিল ঘটনা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করলেন। অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতে ওনার ঘটনা আর পাবো। বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আল্লাহ হাফেজ। আজকে আমরা বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো ঘটনা নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন।